রান্না করা একটি শিল্প, আর আমি বোধহয় একটু বেশি আবেগী শিল্পী। আমার রেসিপি বইয়ে সবসময় একটা গোপন উপাদান থাকে, সেটি হলো হাজব্যান্ডের ফোন নাম্বার। তো এবার আসা যাক রান্নার গল্পে। স্বাগতম আমাদের রান্নার গল্প জগতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছাঁচি লাউ বা কচু দিয়ে মাছ রান্নার একটি সহজ ও সুস্বাদু রেসিপি। এই রেসিপিটি সহজে তৈরি করা যায় এবং খেতে অত্যন্ত মজাদার। দেখে নিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের পেজটি লাইক করতে ভুলবেন না, যেন আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি আনতে পারি। প্রথমে মাছের টুকরোগুলোকে হলুদ ও লবণ আর তার সঙ্গে একটু সামান্য গুঁড়ামরিচ দিয়ে মাখিয়ে রেখে দিন 10 মিনিটের জন্য। ভালো রান্নার মূল মন্ত্র হলো ধৈর্য এবং ভালোবাসা। যত্ন নিয়ে রান্না করলে স্বাদেও তা প্রকাশ পায়। প্রতিটি উপাদানই গুরুত্বপূর্ণ। সামান্য মশলার পরিবর্তন পুরো খাবারের স্বাদকে বদলে দিতে পারে। খাদ্যের পুষ্টিমান বজায় রাখতে হলে সবজি এবং মাছ সঠিকভাবে সেদ্ধ করতে হবে। অতিরিক্ত সেদ্ধ করলে পুষ্টিমান নষ্ট হয়। মশলা ভাজার সময় গন্ধের পরিবর্তন লক্ষ্য করতে হবে। মশলা ঠিকমতো ভাজা হলে তা খাবারের স্বাদ এবং ঘ্রাণ দুটোই ঠিক রাখে। প্রতিটি দেশ এবং সংস্কৃতির রান্নার পদ্ধতি ভিন্ন হতে পারে, তবে সব ক্ষেত্রেই পরিষ্কার এবং স্বাস্থ্যকর উপাদান ব্যবহার করা আবশ্যক। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন একটি কড়াইতে সয়াবিন তেল গরম করে নিন, তাতে মাছগুলো ভেজে নিন। ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে রেখে দিন। মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এপাশ ওপাশ। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এদিকে লাউটা উঠাইয়ে দিছি, যেটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি। তো প্রথমে আপনারা পেঁয়াজ ভালোভাবে ভেজে বাদামি হয়ে আসলে তখন আপনারা কচুটা দিয়ে দিবেন। কচু দেওয়ার পর তার উপরে যা যা মশলা লাগে সেটা দিয়ে ভালোভাবে আপনি নেড়ে চেড়ে নেবেন। ততক্ষণ অবধি কষাবেন যতক্ষণ অবধি না আপনার লাউটা নরম হয়ে আসতেছে। তো ওই লাউয়ের পানিতে লাউকে কষিয়ে নিতে হবে। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়ার পর ঢাকনা দিলাম। তো আমি তারপর ঢাকনাটা উঠালাম। দেখেন লাউ থেকে কতগুলো পানি বের হয়েছে। আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখেন কত সুন্দর লাউটা দেখে বোঝা যাচ্ছে যে অনেকটা নরম হয়েছে, গাটা নেতিয়ে আসছে। এভাবে ভালোভাবে নাড়াচাড়া করার পর পানি দিয়ে দিবেন। দেওয়ার পর একটু কষায় নিয়ে মাছ দিয়ে একটু ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তখন আপনার এরকম একটা লুক আসবে। তো যখন হয়ে যাবে রান্না তখন নামায় নেবেন। আমি এভাবে রান্নাটা করছি, আর আপনাদেরকে স্কিপটা দেখানো হয়নি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।